রিনিউয়েবল ফাইন্যান্স সেক্টরের একটা অন্যতম কোম্পানি ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, যাকে আমরা শর্টে হচ্ছে ইরেডা বলে চিনি। তো ইরেডার হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে ইরেডা, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা হচ্ছে কোম্পানিটার চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 284 টাকায়, এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 76,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 60.96 হচ্ছে পিই রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি 304 টাকা 50 পয়সা হচ্ছে 52 উইক হাই, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 50 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 20%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে দেখি কীরকম পারফরমেন্স করেছে, 58.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 133%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা ডিরেক্টলি চলে যাব এবারে কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে, যেহেতু কোম্পানিটা বেশি দিন হয়নি লিস্টেড হয়েছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 353%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2023 পয়লা ডিসেম্বর। এটা হচ্ছে 2024 চলছে। তাহলে ডিসেম্বরের পরে হচ্ছে জানুয়ারির 1 তারিখ হচ্ছে 1 মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন অ্যান্ড জুলাই। তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে 7 মাস হয়েছে। তো বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল না, তো সেই কারণে কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। জাস্ট নিউলি লিস্টেড একটা কোম্পানি আমরা এইটুখানি বলতেই পারি। তো এইটুখানি বলতে পারি যে 7 মাসের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 4.5 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 7 মাসে। তার মানে 7 মাসে হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটার কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার ওয়ানের রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টে। আগে আমরা ফার্স্ট দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এইটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ান। এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এইবারে দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু অ্যাডজাস্ট করে নিয়ে লার্জ করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে, 1,51,070। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1,39,163, এবং 1 বছর আগে ছিল কত, 1,14,349। তাহলে 1 বছর আগের 1,14,349টা এখন কত হয়ে গেছে, 1,51,070। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1,39,163, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত, 1,51,070। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো
তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 1,03,496, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 91,196, এবং এক বছর আগে ছিল 70,396। তাহলে এক বছর আগের 70,396টা এখন কত হয়ে গেছে 1,03,496। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 91,196, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল 1,03,496। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 47,573, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 47,966, এবং এক বছর আগে ছিল 43,953। তাহলে এক বছর আগে 43,953টা এখন কত হয়ে গেছে 47,573। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 47,966, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল 47,573। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস হচ্ছে স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট যদি থাকে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে আমরা পাচ্ছি কি প্রফিট ফর দ্য পিরিয়ড আফটার ট্যাক্স, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ 38,369, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 33,737, এবং এক বছর আগে ছিল কত 29,458। তাহলে এক বছর আগের 29,458টা এখন কত হয়ে গেছে 38,369। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 33,737, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল কত 38,369। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি নেট প্রফিটে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়ালো নেট প্রফিটে, ওভারঅল কনক্লুশনে আমরা বলতে পারি ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ কত আছে 1.43, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1.25, এবং এক বছর আগে ছিল কত 1.29। তাহলে এক বছর আগের 1.29টা এখন কত হয়ে গেছে 1.43। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1.25, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ হয়ে গেল 1.43। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশানটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশানটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন কী দাঁড়ালো, তো ওভারঅল কনক্লুশনে আমরা বলতে পারি যে ইরেডার হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি।
তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।